2023 সালে এসেও আপনি কেন 2018 সালের একটি ক্যামেরা কিনবেন, সেটাও যদি হয় মিররলেস সনি ক্যামেরা। হ্যাঁ বন্ধু, আজকে কথা বলবো সেই ক্যামেরাটি যেটি এখন সবার কাছে কমন একটি ক্যামেরা, সেটা হলো সনি A7 III এই ক্যামেরাটি। তো বন্ধু বুঝতেই পাচ্ছেন আজকের বিষয়বস্তু সনি A7 III এখন এই মুহূর্তে কেনা আপনার জন্য ঠিক হবে কিনা। আমি রয়েছি JS Shimson, আপনারা দেখছেন লেজেন্ড ফোকাস। আজকে আমাদের আলোচনার বিষয় অলরেডি আপনারা জেনে গিয়েছেন, তাহলে শুরু করি চলুন। যারা নতুন করে ক্যামেরা কেনার চিন্তা করছেন বা চিন্তা করছেন যে আপনার জন্য কোন মিররলেস ক্যামেরাটি বেস্ট হবে, আপনার তিনটি বিষয় সর্বপ্রথম নলেজ রাখতে হবে। একটা হলো আপনার বাজেট, একটা হলো আপনার কোয়ালিটি এবং একটা হলো আপনার পারফরমেন্স। যে এই তিনটি বিষয় যখন আপনি বুঝতে পারবেন বা আপনার কাছে চূড়ান্ত হয়ে যাবে যে আপনি এই তিনটি বিষয়ের সাথে একমত, তখনই আপনি একটি ক্যামেরা কিনতে পারবেন। এখন বন্ধু, প্রথমে কেন আমি বাজেট সম্পর্কে আপনাদেরকে বললাম। সাধারণত হয় কি যে আমরা যখন নতুন একটি ক্যামেরা কিনতে চাই, অবশ্যই বাজেটটা কিন্তু মেইন ফ্যাক্ট। আর যখন আপনি বাজেট করেন ধরেন 1,40,000, 1,50,000, 55,000 টাকা, তখন সাধারণভাবে আপনার চিন্তা হয় যে আমি সনি ক্যামেরা যদি কিনি তাহলে আপনার কোন ক্যামেরাটি কেনা উচিত। বন্ধু, সনি ক্যামেরা এই মুহূর্তে 1,50,000 থেকে 60,000 টাকার মধ্যে আপনি কিন্তু যে ক্যামেরাটি পাবেন সেটা হলো সনি A7 III। হয়তোবা সনি A7 III ক্যামেরাটি সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে বা যাদের ধারণা রয়েছে, আপনারা জানেন সনি A7 III একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা, সনি R5 আপনার 61 মেগাপিক্সেল এবং বিভিন্ন ধরনের সনি A7 III 24-এর থেকে কিন্তু আপডেট মেগাপিক্সেলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। বাট সেই সময় আপনার বিবেচনা করতে হবে যে আপনি আপনার বাজেটে কুলাতে পারবেন কিনা, তাই না? সো এই বিষয়টি যখন চিন্তা করবেন তখন 24 FPS ক্যামেরাটি কিন্তু আপনার জন্য অনেক খারাপ কিছু হয়ে আসবে না। কারণ এখন পর্যন্ত বড় বড় ফটোগ্রাফাররা, বিশেষ করে মডেল ফটোগ্রাফার, তারপর হলো আপনার ওয়েডিং ফটোগ্রাফার যারা রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত সনি A7 III কিনতেছে। তো প্রথমে আমরা বাজেট নিয়ে কথা বললাম যে আমার বাজেট ধরেন 50,000, 60,000, 1,50,000, 60,000 টাকার মধ্যে, তখন আমরা কোন ক্যামেরাটি কিনবো। এবং এখন কোয়ালিটি দেখতে হবে যে আপনি 1,50,000 টাকার একটি ক্যামেরা কিনছেন, বাট এই ক্যামেরাটির কোয়ালিটি এখন যে ক্যামেরাগুলো বিট করছে সনি A7 III সাথে বা বিভিন্ন ধরনের ক্যামেরার সাথে, কোয়ালিটি ভালো হবে কি না। বন্ধু চলুন এখন আমরা জেনে নিই আসলে সনি A7 III সম্পূর্ণ ডিটেল, যে এই সনি A7 III ডিটেলে আপনারা কী কী পাচ্ছেন। সনি A7 III ফিচার রিভিউ যদি আমি আপনাদেরকে বলি, তাহলে সনি A7 III-তে রয়েছে আপনার 24 মেগাপিক্সেল ফুল ফ্রেম BSI-CMOS সেন্সর। এবং সনি A7 III আইএসও সম্পর্কে যদি আপনাদেরকে এখন বলতে চাই, তাহলে আমরা সনি A7 III-তে যে আইএসও পেয়ে যাচ্ছি 100 থেকে 51,200 পর্যন্ত আপনি আইএসও পেয়ে যাবেন। এবং এর সাথে রয়েছে 5 অ্যাক্সিস সেন্সর এবং 6 ইমেজ স্টেবিলাইজেশন আপনি পেয়ে যাচ্ছেন। এবং সাথে পেয়ে যাচ্ছেন 3 ইঞ্চের একটি টিল্টিং স্ক্রিন, সাথে রয়েছে 2360K ডট ইলেকট্রনিক্স ভিউ ফাইন্ডার, সাথে থাকছে 10.0 FPS কন্টিনিউ শুটিং। ভিডিও রেকর্ডিংয়ের জন্য আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 4K-তে ভিডিও করার সুযোগ, বাট এটির FPS 30 FPS, যেটি এখনের ক্যামেরার তুলনায় অনেক কম। তো এইটি একটি দুর্বলতার বিষয় সনি A7 III এই মুহূর্তে ক্যামেরায়। ক্যামেরাটির সাথে থাকছে কিন্তু বিল্ট ইন ওয়্যারলেস এবং এই ক্যামেরাটি হলো 650 গ্রাম। ফ্রেন্ডস, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সনির সাথে আরও কিছু ক্যামেরার বিভিন্ন ফিচার সম্পর্কে এবং দামগুলো উল্লেখ করা রয়েছে। আপনারা চাইলে আমাদের স্ক্রিনটি এখন স্টপ করে বা ভিডিওটি এখন স্টপ করে আপনারা সমস্ত ফিচার্স দামগুলো দেখে নিতে পারেন। এবং সাথে সাথে আমি সনির মেইন যেই মিররলেস ক্যামেরাগুলো এখন রয়েছে তার মেগাপিক্সেল সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিতে চাই। সনি A7 III 24 মেগাপিক্সেল, সনি A7 IV 33 মেগাপিক্সেল, সনি A9 II 24.2 মেগাপিক্সেল, সনি A7S III 12 মেগাপিক্সেল, সনি 6400 24.2 মেগাপিক্সেল,
তো বন্ধু আপনি বুঝতেই পারছেন ক্যামেরাটি সম্পর্কে মেইন যে ফিচার্সগুলো আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম। তারপর দেখবো আমরা পারফরমেন্স, যে এই ক্যামেরাটির পারফরমেন্স কতটুকু ভালো। বন্ধু সর্বপ্রথম আমি যে বিষয়টি বলছি, আমরা 2018 সাল থেকে যারা সনি A7 III ক্যামেরাটি ব্যবহার করেছি আমরা জানি অনেক ভালো একটি ক্যামেরা। আপনি যদি বিভিন্ন এখনে যে ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরার সাথে তুলনা করেন অনেক কিছুই সনি A7 III কিন্তু আপনি কম পাবেন, এবং বাজেটের তুলনায় যেহেতু সনি A7 III একটু কম সেই ক্ষেত্রে সমস্ত ফিচার্সগুলো একটু কমই রয়েছে। বাট আমি পার্সোনালি আমার যেই মতামত রয়েছে সেই মতামতগুলো যদি আমি আপনাদেরকে শেয়ার করি, আমি দেখেছি এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি যখন সনি A7 III আপনার বাজেটের মধ্যে কিনতে যাবেন অনেক বেটার পারফরমেন্স এই ক্যামেরাটির সাহায্যে আপনি কিন্তু পেতে পারেন। এখন বিষয় হলো আপনি ফটোগ্রাফির জন্য সনি A7 III ক্যামেরাটি নিতে পারেন, বাট যেহেতু আমি একজন সিনেমাটোগ্রাফার এবং আমি মোটামুটি জানি যে সনি A7 III আপনি সিনেমাটোগ্রাফি করলে ভালো রেজাল্ট পাবেন, বাট তার থেকেও ভালো হয় যদি আপনি আরেকটু বাজেট করে আপনি সনি A7 IV বা A7R4 এমন ধরনের ক্যামেরাগুলো কিনেন, অবশ্যই বেশি ভালো ফলাফল আপনি পাবেন। এবং যদি আপনার বাজেট আরও হাই হয় সেই ক্ষেত্রে আপনি সনি FX3 ক্যামেরাটি কিন্তু রয়েছে, আপনি চাইলেই কিনতে পারেন। এখন ডিসিশনটি আপনার যে আপনি কোন ধরনের ক্যামেরা কিনবেন, আপনি সনি A7 III আদেও কিনবেন কি না, এটি হলো আমার মতামত। আজকে এই পর্যন্তই শেষ করতে চাই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ।